কল্পনা করুন, আপনি যদি কিয়ামতের দিন দেউলিয়া হয়ে যান। নামাজ, রোজা, যাকাত সব আমল থাকা সত্ত্বেও আপনি দেউলিয়া হয়ে গেলেন, কারণ আপনি কারো উপর জুলুম করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন মানুষ আসবে যার অনেক নেক আমল থাকবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে অন্যায়ভাবে আঘাত করেছে। তখন তার নেক আমলগুলো জুলুমের শিকার ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কারণেই ইসলামে জুলুমকে সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহগুলোর একটি বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব জুলুম কত প্রকার। প্রখ্যাত আলেমগণ কোরআন ও সহিহ হাদিসের আলোকে জুলুমকে 3 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার, আল্লাহর প্রতি জুলুম। নিজের উপর সবচেয়ে বড় জুলুম এটাই। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরিক একটি মহা জুলুম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। নিশ্চয়ই শিরক মহা জুলুম। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন, তার একমাত্র ইবাদতের অধিকার রয়েছে। কিন্তু কেউ যদি সেই ইবাদত অন্য কারো জন্য করে, মাজারে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, অথবা কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তবে সে সবচেয়ে বড় জুলুম করে, কারণ সে আল্লাহর একমাত্র অধিকার অন্যের হাতে তুলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। যে ব্যক্তি তাওহীদকে আঁকড়ে ধরে এবং শিরক থেকে বেঁচে থাকে, সে সবচেয়ে বড় জুলুম থেকে নিজেকে রক্ষা করে। 2 নাম্বার হলো বান্দার উপর জুলুম। এটি মানুষের অধিকার নষ্ট করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জালিমদের ভালোবাসেন না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে দেখা দেবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। অন্য হাদিসে বলেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দার উপর জুলুমের উদাহরণ যেমন কারো টাকা আত্মসাৎ করা, ঘুষ খাওয়া, কর্মচারীর বেতন আটকে রাখা, স্ত্রী, সন্তান বা পরিবারের উপর নির্যাতন করা, প্রতিবেশীর হক নষ্ট করা, গীবত, অপবাদ ও মিথ্যা অভিযোগ করা, এতিমের সম্পদ ভোগ করা, অন্যায়ভাবে জমি দখল করা, এসবই জুলুম। মনে রাখবেন, আল্লাহ চাইলে নিজের হক ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হয় না। নিজের উপর জুলুম, এটি হলো নিজের ক্ষতি নিজেই করা। আল্লাহ তাআলা বলেন, তারা আমাদের উপর জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছিল। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছে। যখন একজন মানুষ নামাজ ছেড়ে দেয়, রোজা ত্যাগ করে, সুদ খায়, ব্যভিচারে লিপ্ত হয়, মদ পান করে, গীবত করে, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, কোরআনের বিধান মানে না, তখন সে প্রথমে নিজেরই ক্ষতি করে, কারণ এসব গুনাহের শাস্তি শেষ পর্যন্ত তাকেই ভোগ করতে হবে। গুনাহ করে কেউ আল্লাহর ক্ষতি করতে পারে না, সে নিজের আখেরাতকেই ধ্বংস করে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম জুলুম 3 প্রকার: আল্লাহর প্রতি জুলুম, বান্দার প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম। আসুন আমরা সবাই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি এবং প্রতিজ্ঞা করি, কোনো মানুষের হক নষ্ট করব না, শিরক থেকে বেঁচে থাকব এবং নিজের নফসের উপরও জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার জুলুম থেকে হেফাজত করুন। আমিন।
ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এমন আরও আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।